হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে কলা দিয়ে ডিম দিয়ে বিস্কুট পিঠে বানাবো, তা আপনাদের দেখাবো কিভাবে আমি বানাই। আমি প্রথমে ডিমগুলো ভেঙে নিলাম, দুটো ডিম ভেঙে নিয়েছি। নিয়ে কলাগুলো বেডে আস্তে আস্তে ছিলে দেব একে একে। বিস্কুট পিঠে আমরা এইভাবেই বানাই। কলাগুলো ছিলে দিলাম। চার পাঁচটা কলা নিয়েছি। এবার 1 কাপ চিনি দিয়ে দেব, 1 পা মতন চিনি দিয়ে দিলাম। কালো জিরিটা দিয়ে দিলাম, কিন্তু কালো জিরিটা দিয়ে আমার ভুল হয়েছে, কালো জিরা পেস্ট করার পরে দিতে হতো। সাদা তেল দিয়েছি ওর ভেতরে। মিক্স করা হয়ে গেছে, এবারটা খুলে নেব। আটা দিয়ে দেব, খুলে 2 কাপ আটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিক্স করে নিয়ে আবার ঢেলে নেব। এটা বাটিতে ঢেলে নিলাম। বাটিতে ঢেলে দিয়ে হালকা কালো জিরে দিয়ে দিয়ে এবারটা শুকনো আটা আবার ওর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। পরিমাণ মতো আটা দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চামচ দিয়ে এটা মাখিয়ে নিয়েছে। চামচ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রাখলাম। একটু কিছুক্ষণ ঢাকিয়ে দেখে এবারটা ঢাকা খুলে পিঠেগুলো এবারটা একে একে বানিয়ে নেব। অনেক রকমের পিঠে বানাচ্ছি, অনেক ডিজাইন দেওয়া হয়েছে। যে যেরকম পারছে, আমি, আমার মেয়ে, আমার বেটার বউ সবাই মিলে বানাচ্ছি। যে যেরকম পারছে সে সেরকম ডিজাইন করছি। আটাগুলো একটু নরম টাইপের হয়েছে। হাতে তেল দিয়ে দিচ্ছি, আর হইলো হাতে গোল আকার করে নিচ্ছি। করে নেওয়ার পরে পিঠিগুলো বানাবো। কাঁটা চামচ দিয়ে ডিজাইন আঁকা হয়েছে। একে একে বানিয়ে নেব। অনেক রকম, অনেক ডিজাইনের পিঠে। অনেক পিঠা বানানো হয়ে গেছে। এবারটা আমি ভাজার জন্য নিয়ে যাব। ভাজার জন্য নিয়ে গেছি। এবার এটা কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়ার তেল দিয়ে ওটা পিঠেগুলো একে একে ডিম দেওয়া, এবার ডিম দিয়ে কলা দিয়ে বিস্কুট পিঠেটা এবার একে একে ভেজে নেব। কি ডুমো ডুমো হয়ে ফুলে গেছে, হেভি ভালোভাবে ফুলছে এবং লাল করে ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবে কে কে কলার বিস্কুট পিঠে বানান ডিম দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমার পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সবাইকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব।